ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। এই অশান্তির দায় কার? এ নিয়ে শাসক বিরোধীর তুমুল তরজা। এরই মধ্যে শুক্রবার কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়ে কাপড়ে ঢাকা কিছু মুখ। মুখোশের আড়ালে থাকা কারা এরা? বিক্ষোভকারীর মুখ ঢাকা কেন? কাদের ভয় নাকি কারো নির্দেশে? কলকাতা টিভির বিশেষ প্রতিবেদন। কলকাতা টিভির ক্যামেরায় সন্দেশখালীতে মুখোশ ঢাকা বহিরাগতরা। এরা কারা? কি এদের পরিচয়? বিক্ষোভ দেখাচ্ছেন অথচ কানে মোবাইল ফোন। নেপথ্যের কেউ কি ফোনে কোনো নির্দেশ দিচ্ছেন? কেন মুখ ঢেকে বিক্ষোভ? দাদা একটা জিনিস বলুন তো, মুখে গামছা বেঁধে দিদিভাই মুখে গামছা বেঁধে কিছু লোক এসে এই উত্তপ্ত পরিস্থিতি করছে, এরা কারা? এরা হচ্ছে যে আমাদের ওপারে ঝুপখালি বলে একটা গ্রাম আছে, সেখানকার স্থানীয় বাসিন্দা। ঠিক আছে, এই জায়গাটা যেটা আছে হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এখানে বসবাস করি। ঠিক আছে, এটা এমন একটা সিস্টেম, আমার কাছে পার্টির ঝামেলা পার্টিতে থাকবে, তাহলে যেখানে শান্তি সৃষ্ট বসবাস আছে সেখানে তো গন্ডগোল কোনো সৃষ্টি করে কোনো লাভই নেই। তাহলে যেখানে দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে, যেখানে জমি জায়গাগুলো কারাকারি, তাহলে তোমরা সেখানে গিয়ে আন্দোলন করো। তোমরা কেন জনগণের সঙ্গে এসে এই ঝামেলাগুলো পাকাচ্ছ? মুখে গামছা বেঁধে কিছু লোক আন্দোলন করছে, তারা কি আন্দোলন? ওগুলো আমাদের এখানে না, ওইসব ওইদিকে সাজানছে, ওই সিরা ডাক্তার, ওই তোমরা ওইদিকার লোক, ওই হাকুনজি পাড়াদের লোক। মহিলাদের শ্লীলতাহানির অভিযোগের পর থেকেই অশান্ত সন্দেশখালী। প্রতিদিনই ক্ষোভের আগুন, প্রতিদিনই পুলিশের বিরুদ্ধে অভিযোগ। কেন? এর পেছনে কি কোনো চক্রান্ত রয়েছে, কোনো উস্কানি রয়েছে? এর আগে মহিলাদের প্রতি অত্যাচারের কথা বলতে গিয়ে বিজেপি বারবারই ধর্মীয় বিভাজন টেনেছে। এটা সম্পূর্ণ বিজেপির চাল। এত বছর ধরে, দীর্ঘ 40-50 বছর ধরে বাংলায় শান্তির রকমভাবে ঠান্ডা সৃষ্টভাবে মানুষ জনগণ এখানে বসবাস করছে। এতদিন এই ঝামেলাটা সৃষ্টি হয়নি। হঠাৎ যখন এই সন্দেশখালী এই দুর্ঘটনাটা ঘটে গেছে, তারপর থেকে এটা বিজেপির সম্পূর্ণ একটা চাল। ঠিক আছে, সেটা ওনারা চেষ্টা করছে কিভাবে হিন্দু মুসলিমের মধ্যে রাইট বাড়ানো যায়, কিভাবে এই ঝামেলাটাকে টেনে টুনে আরেকটু বড় করতে যায়। কিন্তু আমরা সেটা চাই না। আমরা চাই এখানকার মানুষ আগাগোড়া যেরকম ঠান্ডা সৃষ্টভাবে ছিল সেরকমভাবে আমরা মিলেমিশে একই সাথে বসবাস করতে চাই। কিন্তু এটা সম্পূর্ণ বিজেপিরা এটা করতে দিচ্ছে না। পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে, না বলে যাবে না। আমরা সাধারণ মানুষ, আমাদের উপর আক্রমণ করছে। বিজেপির সেসব বিজেপির লোকেরা এসে এখানে আমরা সাধারণ লোক দাঁড়িয়ে আছি, আমার এক ছেলের এসে জামার কোলার ধরে জামা ছিঁড়ে দিয়েছে। কলকাতা টিভির রিপোর্টার শুক্রবার সন্দেশখালীর কাঠপোলে গিয়ে পৌঁছায়। সেই সময় কাঠপোলে টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে বিক্ষোভ চলছিল। গোলমাল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত বিকেল গড়াতেই কাঠপোল এবং বেরমজুরে সিসিটিভি লাগায় পুলিশ। এলাকায় 144 ধারা জারি করা হয়। সন্দেশখালীর যত বাসিন্দা আছে তাদেরকে সবাইকে একটা বার্তা দিতে চাই যে এরকম ললেসনেস আমরা একদমই বরদাস্ত করব না। তারা যদি আইন নিজের হাতে তুলে নেয়, পুলিশ কিন্তু আইনি যেটা পদক্ষেপ আছে ওটা তাদের বিরুদ্ধেও নেবে। বাকি ওনাদের যা অভিযোগ আছে ওটা জেলা প্রশাসনের ক্যাম্পের মাধ্যমে হোক বা থানায় এসে হোক বা যে পুলিশ পিকেট আছে ওখানেও ওরা দিতে পারেন। ওনাদের যা অভিযোগ আছে ওটা খতিয়ে দেখা হবে এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। অশান্তি রুখতে বারবারই কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। তারপরও প্রতিদিনই বিক্ষোভ, অশান্তির আগুন সন্দেশখালীতে। কবে ফিরবে শান্তি? তার উত্তর চাইছেন সাধারণ মানুষ। সঞ্জিত চক্রবর্তী ও রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি।